তাড়াতাড়ি প্লাস্টারটা ঢাল, প্লাস্টারটা শুকিয়ে গেলে প্লাস্টারটা বেকার হয়ে যাবে, তারা ঢালতে পারবো না। ফটাফট ঢাল। আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা পেন্ডেন্ট বানাবো, বা লকেটও বলতে পারো। লকেটটা খুবই সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। পেন্ডেন্ট বানাতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা, যাই বলো আর নাই বলো, ফ্যান্সি পেন্ডেন্টের থেকে ডায়ের পেন্ডেন্টই খুব তাড়াতাড়ি হয়, খুব সহজ, দেখতেও ভালো লাগে, ওয়েটও হালকা, খুব সুন্দর লাগে একদম। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট করে একটা মোম বানিয়ে ফেললাম। মোম বানানোর পরে মোমের বীজখানে একটা স্কেলে করে দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পরে যে ডায়ের যে সেন্টার পিসটা আছে, যে বীজখানের সেন্টার পিসটা, ওই সেন্টার পিসটা ভালোভাবে বীজখানে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে উপরের দিকে তিনখানা প্রদীপ দিয়ে দিলাম, মানে 3 পিস প্রদীপ দিয়ে দিলাম। প্রদীপ দেওয়ার পরে সাইডে দুটো পাতের কেঁড়ি দিলাম। কেঁড়ি দেওয়ার পরে সাইডে আরও দুটো পাতের পিস দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আবার একটা কেঁড়ি চাপিয়ে দিলাম। মোটামুটি পাতের 4টে কেঁড়ি লাগানো হয়ে গেছে অলরেডি। আর 3টে প্রদীপ লাগিয়েছি পাতের। আর সাইডের দুটো পিস যে কোনো যাই কিছু বলতে পারো, ময়ূর পিস বলতে পারো বা কাটারি পিস বলতে পারো পাতের। তো বন্ধুরা, পেন্ডেন্ট সাজানোর সময় কখন ভালো লাগে, অল্প কিছু ওপর দিকে কাজ দেওয়ার পরে যদি কুন্দাটা লাগিয়ে দাও, মানে পেন্ডেন্টের যে কুন্দা যেটাই গলায় ঝুলবে, ওই কুন্দা প্রথমে লাগিয়ে নিলে তাহলে পেন্ডেন্টের সৌন্দর্যটা বেড়ে যায়। সাজানোর সময়ই বুঝতে পারা যায় পেন্ডেন্টটা কত সুন্দর বানছে। আর তৈরি করার পরে তো খুবই সুন্দর লাগবে, সেটা তো বলা যাবে না। अभी मजा आएगा ना भिड़ो। তো বন্ধুরা, লকেটটার উপর দিকের সেটিংটা হয়ে গেছে। এবার নিচের দিকে যে সেটিংটা হবে, চেন টেন লাগবে, ওই চেনটা লাগাচ্ছি। এটা বক্স চেন লাগাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে যে বীজখানের চেনটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে 11 করেই, তার দ্বিতীয় চেনটা সেটা হচ্ছে 9 করি, আর তৃতীয় চেনটা সেটা হচ্ছে 7 করি, চতুর্থ চেনটা সেটা হচ্ছে 5 করি। তো বন্ধুরা, আমি এভাবে চেনটা লাগিয়ে নেব। দু সাইডে চেনটা লাগানোর পরে খুব সুন্দর লাগছে দেখতে পেন্ডেন্টটা। তো বন্ধুরা, চেনটা লাগানোর পরে পেন্ডেন্টটা কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে না? তো বন্ধুরা, চেনের নিচে একটা করে ঝুমকির বল দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগবে। চেনের নিচে বল দিলে সুন্দর লাগবে, খুব সুন্দর। তো বন্ধুরা, চেনের নিচে আমার বল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাইডের ডাইগুলো লাগাবো। তো বন্ধুরা, এবার আমি সাইডের ডাইগুলো লাগাবো। সাইডে দুটো চাঁদ ডাই লাগিয়ে দিচ্ছি। চাঁদ ডাই লাগানোর পরে ইউ ডাই লাগাচ্ছি। 1 2 3 4 পিস ইউ ডাই লাগিয়েছি। তারপরে 3টে কেঁড়ি ডাই লাগিয়েছি। কেঁড়ি ডাই লাগানোর পর আবার এই পাশে চাঁদ ডাই সেম টু সেম কাজ দেওয়া হচ্ছে আবার। তো মোটামুটি আমার সাইড কাজটা দেওয়া ফিনিশ হয়েই গেছে। এবার আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, পেন্ডেন্টের মধ্যে যে কোন্দার সাইডে যে কেঁড়িটা লাগানো আছে, সেই কেঁড়িটার ওখানটায় একটু খালি খালি লাগছে। ওই জন্য ওখানেও দুটো ডাই লাগিয়ে দিলাম। ডাই লাগানোর পরে বল লাগিয়ে দিলাম। বল লাগানোর পরে এবার আমি রোয়ার কাজ দিচ্ছি। রোয়ার কাজ বলতে যে সাইডে যে ডায়ের যে ঘাঁচগুলো হয়, সেই ঘাঁচগুলোতে একটা করে রুয়া লাগিয়ে দেবো। রুয়া লাগিয়ে দিলে আবার ভরা ভরা লাগবে, সুন্দর লাগবে দেখতে, আর মজবুত হবে জোড়ার সময়। তবে রোয়া লাগিয়ে দিলাম। যেখানে যেখানে মানে খালি জায়গা আছে, গ্যাপ আছে, সেখানে সেখানে আমি রোয়া লাগিয়ে দেবো। তো বন্ধুরা, রোয়াটা বেশি বড় করলে হবে না, বেশি ছোট করলেও হবে না। মিডিয়াম সাইজের রোয়া লাগালে কিন্তু সব গ্যাপে এসে যাবে, ভালো লাগবে দেখতে। আর রোয়া লাগানোর পরে কিন্তু দেখতে ভালো লাগে, কেননা রোয়াতে পুরো গ্যাপগুলো পুরো ভর্তি হয়ে যায়। তো যেখানে খালি জায়গা থাকে সেই গ্যাপগুলো ভর্তি হয়ে যাওয়ার পরে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার রোয়া লাগানোটা কমপ্লিট হয়েই গেছে। উপর দিকটা বাকি আছে। 3টে প্রদীপের গ্যাপে লাগিয়ে দিলাম, আর সাইডের গ্যাপটা লাগিয়ে দেওয়ার পরে ভালো করে চেক করে নিচ্ছি কোথায় কি গ্যাপ আছে। গ্যাপ থাকলে আবার রোয়া লাগিয়ে দেবো। রোয়া লাগানোটা অবশ্যই দরকার। তো প্যান্ডেলটা আমার সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো? ভালো লাগলে লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, প্যান্ডেলটা আমার সাজানো হয়ে গেছে। এবার আমি প্লাস্টার ঢেলে দেবো। প্লাস্টারটা বেশি পাতলাও গুলবো না, বেশি টাইটও নয়, মিডিয়াম প্লাস্টার ঢেলে দেবো। তো বন্ধুরা, মোটামুটি আমার প্লাস্টারটা শুকিয়ে গেছে। এবার আমি গরম করে হিট মেরে তুলে নেব। প্লাস্টারটা হিট মারছি, দেখো লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে মোমটা একটু গরম করে নেবো, গরম করে আস্তে আস্তে তুলে নেবো, না হলে রোয়া টোয়া রয়ে যাবে। তো মানে না গরম করলে রোয়া রয়ে যাবে। এটা প্লাস্টারটা সাইডে চারপাশে একটু হিট মেরে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এবার আস্তে আস্তে জোড়া সুতে হবে, কেননা কাঁচা প্লাস্টারে হিট মারলেই ডাই উঠে যাবে। তো
তো বন্ধুরা ভালো করে প্লাস্টারটা গরম করে নেওয়ার পরে এবার জুড়তে শুরু করে দাও। মোটামুটি আমার জোড়া কমপ্লিট হয়ে গেছে। তো প্যান্ডেলটা আমি সাফ করে নিয়েছি, কেমন লাগছে বলবে কমেন্ট করে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।